নমস্কার বন্ধুরা, আমার নাম অভিষেক। ওয়েলকাম টু মাই সেকেন্ড এপিসোড অফ বারাণসী। বারাণসীতে পৌঁছে পরের দিনই টোটো করে পৌঁছে গেলাম কালভৈরব মন্দিরে। শ্রী কালভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয় এবং বিশ্বনাথ বাবার দর্শন করবার আগে ভৈরব বাবার দর্শন করা উচিত বলেই মনে করা হয়। এখানে দোকানে জুতো খুলে বাবাকে পুজো দেওয়ার জন্য ফুলমালা ইত্যাদি কিনলাম। ভৈরব মন্দির সকাল 5টা থেকে 1টা পর্যন্ত আর বিকেল 3টে থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। গলির মধ্যে দিয়ে লাইনটা ঘুরে ঘুরে মন্দিরে প্রবেশ করে। পুরাণ অনুযায়ী একবার যখন ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন, তখন মহাদেব ক্রোধে কালভৈরবকে সৃষ্টি করেন। শ্রী কালভৈরব তখন ক্রোধে তার কোড়ে আঙুলের দ্বারা ব্রহ্মার পঞ্চম মুণ্ড কেটে দেন। মহাদেব তখন ওনাকে তীর্থযাত্রা করবার আদেশ দেন ব্রহ্মা হত্যার প্রায়শ্চিত্ত হিসেবে। শেষে তিনি কাশীতে এসে ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি পান। শ্রী কালভৈরব হল মহাদেব শিবের উগ্ররূপ। ওনার পুজোতে মহুয়া পাতার মালা, সর্ষের তেল এবং অপরাজিতার মালা দেওয়া শুভ মনে করা হয়। বাবা কালভৈরব খুবই জাগ্রত এবং তিনি কাশীতে বিরাজ করেন। আমার সৌভাগ্য ছিল যে আমি বাবার গর্ভগৃহতে প্রবেশ করে পুজো দিতে পেরেছি। সেখান থেকে বেরিয়ে একটি দোকানে মালাই লাচ্ছি আর পুরি সাবজি খেলাম। টেস্ট মোটামুটি ভালোই। আমি একটু বেনারসি পানও ট্রাই করলাম। বিকেলে বানারসের পপুলার ফুড হাব কাশী চাট ভান্ডারে চাট ট্রাই করলাম। आलू टिक्की चाट राउंड कर दो। এটা হচ্ছে টমাটার চাট, ইউনিক খেতে, এটা আমার বেশ ভালো লেগেছে। চাট ট্রাই করে বেরিয়ে পড়লাম দশেশ্বরবেদ ঘাটের দিকে। বেশ ভিড় থাকে এই এলাকায়। বেনারস ঘুরে দেখতে গেলে আপনাকে হাঁটতে হবেই, কারণ মন্দির এলাকা বা ঘাটের দিকে যেতে গেলে রিক্সা বা টোটো থেকে কম করে 500 মিটার থেকে 1 কিলোমিটার হাঁটা পথ পড়ে। কাশীর এই ঘাটেই গঙ্গা আরতি করা হয়। বর্ষার জন্য গঙ্গার জল বেশ ওপরে উঠে এসেছে। এই ক্রুজ শিপগুলো চড়তে গেলে alaknandacruise.com থেকে টিকিট কাটতে পারেন। ফেরার পথে কুলফি টেস্ট করলাম কাশী চাট ভান্ডার থেকেই। টেস্ট মোটামুটি। গুড মর্নিং। আজকে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল একাই। এখন 6:45 বাজছে। প্রচণ্ড রোদ থাকার জন্য কালকে আমি দিনের বেলা ঘুরতে গিয়ে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। দিনের বেলাটা আজকে অ্যাভয়েড করবো। কাল রাত্রে একটু বেরিয়েছিলাম, তো সেইভাবেই আজকেও আমি এখন বেরিয়েছি কাশী বিশ্বনাথের দর্শন করব। কাশী বিশ্বনাথ দর্শন করতে আপনাদের কিছুই দেখাতে পারবো না, ওখানে কোনো রকম মোবাইল ক্যামেরা কিচ্ছু এলাও না। যাই হোক, সারাদিনে যা যা করে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। প্রথমে চলে এলাম মণিকর্ণিকা ঘাটে। সত্যি বলতে এটা ঘুরে দেখবার জায়গা নয়, চারিদিকে ডেড বডি আর ছাই। সেখান থেকে পেছনের গেট দিয়ে আমি কাশী বিশ্বনাথে প্রবেশ করলাম। ক্যামেরা পার্টস সব জমা দিয়ে দেওয়ার জন্য ভেতরে কোনো ভিডিও দেখাতে পারিনি। বিশ্বনাথ বাবার মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণার মন্দির, ওখানেও ওনার দর্শন করতে কিন্তু আপনারা ভুলবেন না। বিকেলে চলে এলাম গঙ্গা আরতি দেখবে বলে দশাশ্বমেধ ঘাটে। গঙ্গার জল বেড়ে যাওয়াতে এখানে ছাদে আরতি করা হচ্ছিল।
এই ছাদে বসে দেখবার চার্জেস হলো 200 পার হেড, আর পুজো দিলে 1000 টাকা। গঙ্গা আরতি দেখে রাবড়ি লস্যি আর প্লেন লস্যি ট্রাই করলাম। পরের দিন সকালে আবার রওনা দিলাম বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।